নির্বের জন্য সাইকেল কিনতে 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসলাম রামগঞ্জ। কিন্তু সেখানে গিয়ে সাইকেলের দাম শুনে যেভাবে আমরা হতভম্ব হয়ে যাবো তা আগে বুঝতে পারি। তো হয়েছে কি গাইস, প্রায় অনেকদিন যাবত ছোট ভাইটা একটা নতুন সাইকেলের জন্য জ্বালাই ফেলছে। একটা মাত্র ছোট ভাই, ছোট ভাই বড় ভাইকে আবদার করবে আর বড় ভাই সে আবদার অপূর্ণ রাখবে, তা কি কখনো হয়? তাই ছোট ভাইয়ের আবদার পূরণ করতে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম। এখন যেতে হবে আমাদেরকে রামগঞ্জ। তো রামগঞ্জে যাওয়ার জন্য শুরুতে আমাদের এলাকা থেকে অন্য এলাকা আসলাম। দেনার পর সে এলাকা আমরা কিছু কাজ ছিল তাই সেই কাজটাও সেরে নিলাম। তারপর একটা সিএনজিতে উঠে আমি নীরব আর আম্মু ডিরেক্ট চলে আসলাম সোনাপুর বাজার। সোনাপুর বাজার আসার পর আম্মু নীরব চলে গেছে আম্মু চোখের ডাক্তার দেখাতে, আর আমি এখন যাবো আম্মু ইসলাম ব্যাংকে, সেখানে আমার কিছু কাজ। তারপর ব্যাংকের কাজ শেষ করে নীরব আম্মুর জন্য সাইকেলের দোকানের সামনে এখন দাঁড়িয়ে ওয়েট করতে প্রায় 30 থেকে 40 মিনিট ওয়েট করার পর অবশেষে তারা আসলো। দেনের পর দেরি না করে সবাই মিলে ডিরেক্ট চলে আসলাম সাইকেলের দোকান। তো সাইকেলের দোকান আসার পর শুরুতে আমরা এটা কি দেখলাম, কেমনে তাকাছে স্যার? আমরা কি ছোট নাকি? আমরা বদ্দা। যাই হোক, তারপর দীর্ঘ 30টা বছর সাইকেলের দোকান হেঁটে হেঁটে আমরা সাইকেল দেখছি, কিন্তু নির্ভর একটা সাইকেলও পছন্দ হচ্ছে। তো অবশেষে যখন দীর্ঘ 30টা বছর পেরিয়ে 31 বছরে পা দিচ্ছিলাম, তখনই হঠাৎ করে নির্ভর একটা সাইকেল পছন্দ। তারপর সেই সাইকেলটা দোকানদার কাকুর কাছে নিয়ে অনেকক্ষণ যাবো দোকানদার কাকুর তেল তুল মেরে সাইকেলটা আমাদের করে কি বলবো ভাই, সামনেটা সাইকেলের দাম নিচে পাই 14,000। যেহেতু সাইকেলটা নতুন নিয়েছি, তো সাইকেলটা কি ভালো নাকি খারাপ সেই জিনিসটা পরীক্ষা করার জন্য শুরুতে সাইকেলটা নিয়ে আমি একটা ঘুরতে দিয়ে আসলাম। তবে একটা কথাই বলবো, দোকানদার কিন্তু সাইকেল বিক্রেতা ছিল না, সে ছিল একটা ডাকাত।